অসমতা বা ইনইকুয়ালিটি। গণিত অসমতা দুইটি বস্তুর পারস্পরিক আকার বা ক্রম সম্পর্কিত বিবৃতি। যেমন a লেস দেন b অর্থাৎ a b অপেক্ষা ছোট, অথবা b ইজ গ্রেটার দেন a অর্থাৎ b a অপেক্ষা বড়। কথা দুটো একই। এখানে দুটা চিত্র দেওয়া আছে যেখানে a এর মান b থেকে ছোট অথবা b এর মান a থেকে বড়। a ইজ লেস দেন অর ইকুয়াল টু b অর্থাৎ a b এর সমান কিংবা a b অপেক্ষা ছোট। কথাটিকে এভাবেও লেখা যায় b ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু a অথবা b a এর সমান কিংবা b a অপেক্ষা বড়। যেমন দুটো চিত্র a এবং b যেখানে দেখানো হচ্ছে তারা উভয়েই সমান অথবা a এর মানটা b থেকে সবসময় ছোট। যেমন a ইকুয়াল টু যখন 2 তখন তার মানটা এরকম চিত্র, এর মান 1 হলে তার চিত্র এরকম, এভাবে ছোট হতে থাকবে। কথা দুটোকে এভাবেও প্রকাশ করা যায়। 3 নম্বর, a ইজ মাস লেস দেন b অর্থাৎ a b অপেক্ষা অনেক ছোট। কথাটিকে এভাবেও লেখা যায় b ইজ মাস গ্রেটার দেন a অর্থাৎ b a অপেক্ষা অনেক বড়। ধরি a 3 আর b 80,000। তাহলে এখানে বোঝাই যাচ্ছে যে a ইজ মাস লেস দেন b অথবা b ইজ মাস গ্রেটার দেন a অর্থাৎ a b অপেক্ষা অনেক ছোট অথবা b a অপেক্ষা অনেক বড়। ইনইকুয়ালিটি বা অসমতা এর সাথে যোগ বিয়োগ গুণ ভাগ কিছু নিয়ম মেনে হয়। যেমন অসমতার উভয় পাশে একই সংখ্যা যোগ বা বিয়োগ করলে অসমতার চিহ্নের পরিবর্তন হয় না। অসমতার উভয় পাশে ধনাত্মক সংখ্যা গুণ বা ভাগ করলে অসমতার চিহ্নের পরিবর্তন হয় না। 3 নম্বর, অসমতার উভয় পাশে ঋণাত্মক সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করলে অসমতার দিক পাল্টে যায়। 4 নম্বর, অসমতার ডান পক্ষকে বাম পক্ষে নেওয়া হলে অসমতার দিক পাল্টে যায়। 5 নম্বর, অসমতার ভগ্নাংশের লবকে হর এবং হরকে লবে পরিণত করলে অসমতার চিহ্ন পাল্টে যায়। 1 নম্বরের উদাহরণ, অসমতার উভয় পাশে একই সংখ্যা যোগ বা বিয়োগ করলে অসমতার চিহ্নের পরিবর্তন হয় না। ধরি a ইকুয়াল টু 8, b ইকুয়াল টু 3 এবং অপর একটি সংখ্যা c যার মান 5 হলে অসমতা a গ্রেটার দেন b এর উভয় পক্ষে 5 যোগ করলে পাচ্ছি a প্লাস c ইজ গ্রেটার দেন b প্লাস c অর্থাৎ চিহ্নের পরিবর্তন হয় না। উদাহরণস্বরূপ 8 গ্রেটার দেন 3 যাদের উভয় পক্ষে 5 যোগ করলে আসছে 13 গ্রেটার দেন 8। অসমতার উভয় পক্ষে c বিয়োগ করলে হয় a মাইনাস c ইজ গ্রেটার দেন b মাইনাস c অর্থাৎ অসমতার চিহ্ন অপরিবর্তিত থাকে। উদাহরণস্বরূপ 8 গ্রেটার দেন 3 এর উভয় পক্ষে 5 বিয়োগ করা হয়েছে, বিয়োগ করলে পাচ্ছি 3 গ্রেটার দেন মাইনাস 2। অসমতার উভয় পাশে একই ধনাত্মক সংখ্যা গুণ বা ভাগ করলে অসমতার চিহ্নের পরিবর্তন হয় না। এখানে a ইকুয়াল টু 8, b ইকুয়াল টু 3 এবং c অপর একটি সংখ্যা 5 হলে অসমতা a গ্রেটার দেন b এর উভয় পক্ষে 5 গুণ করলে পাওয়া যায় বা c গুণ করলে পাওয়া যায় ac গ্রেটার দেন bc হয়। উদাহরণস্বরূপ 8 গ্রেটার দেন 3 এর উভয় পক্ষে 5 গুণ করা হয়েছে, গুণ করলে পাওয়া যায় 40 গ্রেটার দেন 15। এর আরও একটি উদাহরণ হচ্ছে ভাগের। a গ্রেটার দেন b এর উভয় পক্ষে 5 ভাগ করলে পাওয়া যায় বা c ভাগ করলে পাওয়া যায় a বাই c
ইজ গ্রেটার দেন বি বাই সি। তাহলে 8 গ্রেটার দেন 3 এর উভয় পক্ষে 5 ভাগ করলে পাওয়া যাচ্ছে 8/5 গ্রেটার দেন 3/5, অর্থাৎ এই চিহ্নের পরিবর্তন হয় না। অসমতার উভয় পাশে একই ঋণাত্মক সংখ্যা গুণ বা ভাগ করলে অসমতার চিহ্নের পরিবর্তন হয়। যেমন ধরি a = 8, b = 3 এবং c একটি ঋণাত্মক সংখ্যা যার মান -5। তাহলে a গ্রেটার দেন b এর উভয় পক্ষে ঋণাত্মক সংখ্যা c গুণ করলে আসে ac লেস দেন bc। উদাহরণস্বরূপ 8 গ্রেটার দেন 3 যার উভয় পক্ষে -5 গুণ হলে -40 লেস দেন -15 হয়, অর্থাৎ অসমতার দিক পরিবর্তন হয়। এবার ভাগ করলে দেখা যায় a গ্রেটার দেন b এর উভয় পক্ষে ঋণাত্মক সংখ্যা c ভাগ করলে আসে উদাহরণস্বরূপ গ্রেটার দেন 3 এর উভয় পক্ষে -5 ভাগ করলে আসে -8/5 লেস দেন -3/5, অর্থাৎ এক্ষেত্রে অসমতার দিক পরিবর্তন হয়েছে। 4 নম্বরে অসমতার ডান পক্ষকে বাম পক্ষে এবং বাম পক্ষকে ডান পক্ষে আনলে অসমতার দিক পাল্টে যায়। অর্থাৎ a = 8, b = 3 হলে অসমতা a গ্রেটার দেন b পরিবর্তন করলে আসে b লেস দেন a। উদাহরণস্বরূপ 8 গ্রেটার দেন 3 পরিবর্তন হয়ে 3 লেস দেন 8 হয়। অসমতার ভগ্নাংশের লবকে হর এবং হরকে লব এ পরিণত করলে অসমতার চিহ্ন পরিবর্তন হয়। যেমন a = 8, b = 3, c = 5 এবং d = 7 হলে অসমতা a/b ইজ গ্রেটার দেন c/d থেকে পরিবর্তন হয়ে হয় b/a লেস দেন d/c। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি 8/3 ইজ গ্রেটার দেন 5/7। এটা লব এবং হর উল্টিয়ে গেলে হয় 3/8 লেস দেন 7/5, অর্থাৎ এখানে অসমতার দিক পরিবর্তন হয়েছে।